ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আখাউড়া হয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছে কয়েকটি খাল। সেগুলো দিয়ে ত্রিপুরা রাজ্যের শিল্পবর্জ্য মিশ্রিত দূষিত কালো পানির সাথে প্রতিনিয়ত ভেসে আসছে মাদকদ্রব্যের খালি বোতল। এসব বোতল আর কেমিক্যাল মিশ্রিত কালো পানির কারণে সীমান্ত এলাকায় জনস্বাস্থ্য, কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে। আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত নদী কালন্দী খাল, হাওড়া নদী, জাজি নদী ও মরা নদী ভারতের ত্রিপুরা রাজ্য থেকে প্রবেশ করেছে বাংলাদেশের ভূখণ্ডে। সেসব খাল বেয়ে আসছে আগরতলার শিল্পবর্জ্য মিশ্রিত দুর্গন্ধময় কালো পানি। ভেসে আসছে ভারতীয় মদ, ফেন্সিডিল ও বিয়ারের খালি কাচের বোতল সহ নানা রকম বর্জ্য। বর্জ্য মিশ্রিত এই কালো পানি মিশছে তিতাসহ দেশের বিভিন্ন নদীগুলোতে। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন আশপাশের অন্তত ২০ গ্রামের মানুষ। পরিবেশেরও ক্ষতিকর, এমনি স্বাস্থ্যগত ক্ষতিকর। এটা তো কেউ নামতে পারে না এই পানিতে। ১০ বছর যাবৎ এই কইতাছি কোনো কাজে আইতাছে না। হাল চাষের সময় এসব কাচের বোতল ভেঙে আহত হচ্ছেন কৃষকরা। এরই মধ্যে কয়েক দফায় দূষিত পানির নমুনা ও তথ্য উপাত্ত সংগ্রহ করেছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। পরীক্ষায় দ্রবীভূত অক্সিজেনের মাত্রা খুব কম পাওয়া গেছে। এছাড়া পানিতে সীসা, সালফার, দস্তা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যাডমিয়াম ও আয়রনের মতো ভারী রাসায়নিক পদার্থের থাকার কথা জানানো হয়েছে। মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিষাক্ত জিনিস তো অনেক জমিন আছে আপনি জল্লা জায়গা বাচ্চা কাচ্চা রোগে সুগে এবং ডেঙ্গু মশার প্রভাব বাইরে গেছে। আগরতলা শহরে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে সেখানকার দূষিত আবর্জনা বাংলাদেশে ঢুকছে। এ বিষয়ে দুদেশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কিছুদিন আগেও বাংলাদেশে দিল্লিতে অবস্থিত বাংলাদেশি হাই কমিশনার স্যার আসছিলেন, উনিও এই খালটার বিষয়ে দেখে গেছেন। তো আশা করি একটা খুব দ্রুত এই বিষয়ে একটা ওয়ে আউট বের হবে। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।